এখন বন্ধুরা বাজে 11:15। তবু দেখো মাঠটা কুয়াশায় সাদা হয়ে গেছে। হঠাৎ করে ঘর থেকে শুনছি পাওয়ার টিলারের আওয়াজ। আমি না বন্ধুরা কাজ ফেলে রেখে এক ছুটে চলে এসেছি এটা একটু দেখার জন্য আর তোমাদেরও দেখানোর জন্য। আমি বাড়িতেও ছুটে যাই জমিতে চাষ করলে, কেন বলো তো? পাওয়ার টিলার দেখার জন্য নয়, ওই যে সুন্দর সাদা বকগুলো দেখা যাচ্ছে এগুলো দেখার লোভ আমি আর কিছুতেই সামলাতে পারি না। গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমরাও তোমাদের আশীর্বাদে ভালো আছি, কিন্তু ঠান্ডায় যা অবস্থা হয়েছে ছোটো বাচ্চা নিয়ে একদম নাজেহাল পরিস্থিতিতে পড়ে গেছি। তোমরা নিশ্চয়ই আমার এই ছাদে ওঠাটাকে পাগলামি মনে করবে। আমি কিন্তু ছাদে উঠিনি, একদম মানে আমাদের যে টিনের চালটা রয়েছে ওটা টপকে চলে এসেছি এই কর্নারটাতে শুধুমাত্র ওই বকগুলোকে দেখার জন্য। এই দেখো আমি কোত্থেকে কোথায় এসেছি। আমাদের বড়ই গাছটা তোমরা অনেকেই চেনো, এখান থেকে কটা পাকা বড়ই নিয়ে যাচ্ছি আমার শাশুড়ি মায়ের জন্য। উনি ভীষণই ভালোবাসেন। এই দেখো তোমরা কে কে পছন্দ করো চলে এসো আমার বাড়ি, খেতে পারবে। আমি কিন্তু খুব একটা ভালোবাসি না, হ্যাঁ তবে শুকিয়ে চাটনি করলে তাহলে খুবই পছন্দ করি। আয়ুষের জন্য বন্ধুরা আজকে একটুখানি সুজি করে নিচ্ছি, আর আমাদের জন্য বসিয়েছি ফেনা ভাত। আয়ুষের পাপা বলেছে বাটার দিয়ে আলু সেদ্ধ দিয়ে ফেনা ভাত খাবে। হয়ে এসছে, হাঁড়িতে বসিয়েছি, একটু টাইম লাগছে কিন্তু খেতে টেস্টি হবে। মেজারমেন্টটা ঠিক থাকবে, আর প্রেসার কুকারে বসালে হয়তো এতক্ষণে হয়ে যেত, কিন্তু জলের মেজারমেন্টটা একদমই ঠিক থাকে না প্রেসার কুকারে। বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে, টুকিটাকি দু একটা আছে। আজকে মায়াদি আসবে, খুব বেশি দিতে হয়নি। স্বপনদা কিছু গ্রোসারি আইটেম বাড়িতে দিয়ে গেছে, ডিম আর হচ্ছে এখানে কিছু ডাল চিনি টিনি মশলাপাতি এগুলো টুকটাক আছে। এখন গুছাতে পারবো না, খাবারটা নামিয়ে তারপর গুছাবো। কারণ এই ভাতটাকে না এখন আমার কনস্ট্যান্ট নাড়াতে হবে, তা না হলে তলা ধরে যাবে। এদিকে আয়ুষেরও খাবারের দেরি হয়ে যাচ্ছে, ওর খাবারটা নামিয়ে আমার শাশুড়িমা উঠে পড়েছেন, চাটাও বসিয়ে দেব। যা পরিস্থিতি আজকে, মনে হয় 12টার সময়ও রোদ উঠবে না। কাপড় চোপড়গুলোর যে কি অবস্থা হবে, চারদিক অন্ধকার হয়ে আসতেছে। প্রায় ঘন্টা দেড়েক টাইম নিয়ে বন্ধুরা আয়ুষকে খাবার খাইয়ে এখন ঢুকলাম রান্নাঘরে। আমিও এখনো খাইনি, তো রান্নাঘরে কি হচ্ছে চলো দেখে নেওয়া যাক। আমার শাশুড়িমা বেশ কদিন থেকেই না কাঁচা টমেটো দিয়ে ছোট মাছ খেতে চেয়েছিলেন, তো আজকে আয়ুষের পাপা পেয়েছে ছোট মাছ, মৌলা মাছ, তাই মৌলা মাছ নিয়ে এসছে। এই যে দেখো কাঁচা টমেটো আর আলু দিয়ে মৌলা মাছ, আর বড় মাছও এনেছে। এটা 3 পিসই রান্না করা হবে, কারণ ছোট মাছ আমারও পছন্দের, আমার শাশুড়িমারও পছন্দের। মেনলি এটা আয়ুষের পাপার জন্যই রান্না করা হচ্ছে। রান্নাটা বন্ধুরা কম আছে হচ্ছে, আমি খাবারটা খেয়ে নেই। সেদ্ধটা মা খাওয়া হয়নি, মা হয়তো খানইনি সেদ্ধ, উনি শুধু বাটার দিয়ে ফেনা ভাত খেতে ভালোবাসেন। আমি একটু মেখে নেব, তারপর হাঁড়িটাও একবারে খালি করে ভিজিয়ে রাখবো, মাছতে সুবিধা হবে তাহলে। আতর চালে ফেনা ভাত বন্ধুরা গরম গরম খেতে বেশি ভালো লাগে। গরম গরম খাওয়ার তো কপাল নেই, যা ছেলে আমার। ঠান্ডা হয়ে যাওয়াতেও খুব একটা খারাপ লাগছে না, ভালোই লাগছে খেতে। অ্যাকচুয়ালি খিদেটাও খুব পেয়েছে, খিদের পেটে সব কিছুই ভালো লাগে। আচ্ছা এইটুকু হ্যাঁ হ্যাঁ ময়দা আছে না, ময়দাও তো মেশানো যায় না। আমি একটু সুজি নিয়ে আসবো, আমি ভালো বানাই বলে লাভ নেই। তাহলে আজকে একটু কইরা দিও, তাহলে তো ওষুধ নাও খাবা। কি আচ্ছা 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 আচ্ছা।
আজকে বন্ধুরা ছোট মাছ যেহেতু রান্না হয়েছে, আমার শাশুড়িমা বলেছে ভাতটা যেন একদম ঝরঝরে ভাত হয়। ভয়ে ভয়ে রান্না করেছি, পারফেক্টই হয়েছে বলে মনে হচ্ছে। রেডি করে রেখে গেছিলাম, আজকে আর স্নানের আগে রান্না করিনি, স্নান করে এসে তারপর করেছি। এই যে দেখো ছোটো মাছের চচ্চড়িটা তোমাদের নামানোর পর দেখানো হয়নি। এভাবে কাঁচা টমেটো আর ছোটো আলু দিয়ে আমার শাশুড়িমা ভীষণই ভালোবাসেন ছোটো মাছ খেতে। আর এই যে দেখো বড় মাছের ঝোলটা হয়েছে, আলু দিয়েই হয়েছে, আলুটাই এই বাড়িতে বেশি প্রেফার করা হয়। তো ভাত নামিয়ে নিয়েছি, আয়ুষের খাবারটা হচ্ছে, এখন মাকে খেতে দিয়ে দেব। আর আয়ুষের পাপা একটু ধরতে হবে আয়ুষকে, আয়ুষ পাপার কাছে আছে। খাবারটা রেডি করব, তারপর নেব। ওকে নিয়ে খাবার রেডি করা না খুব সমস্যা হয়, পা দিয়ে লাথি মারে, কি করবে কি না করবে, খুব চঞ্চল হয়েছে বন্ধুরা। তোমাদের তো ওর চঞ্চলতা কিছুই আমি দেখাতে পারি না। তো আজকে কেন আগে স্নান করেছি বলো তো? আজকে না চুলে শ্যাম্পু করেছি, করব করব করে আর হয়ে ওঠে না, তাড়াহুড়ো করে দৌড়ঝাঁপ করে কাকে স্নানও বলা অধম এমনভাবে স্নান করে আসি। তো আজকে ভাবলাম যে না, আজকে যে করেই হোক আজকে আমি শ্যাম্পু করবোই। মাথাটা একদম পুরো ভারী হয়ে গেছিল। চুলটার উপর দিয়ে বন্ধুরা আমার এত অযত্ন হচ্ছে, আমি আর বলে বোঝাতে পারবো না। কাটাতেও পারছি না, যত্নও করতে পারছি না। এখনকার পটিগুলো কেমন হয়েছে? সেই হচ্ছে সেই, এখন ওগুলো আরো ভালো হয়েছে আগের থেকে। শেষ হয়েছে? আচ্ছা তুমি খাও কিন্তু, দুইটা নিয়ে যাও মামার জন্য। তো কি হয়েছে, এটাই সবাই ভাগ করে খাবো। একটা খাই তো, একদম লুচির মতো হয়েছে। দিব না, না দিয়া দিও, আর তো নিবে না। একটা তেরা ভেড়া পিঠে আছে, তাহলে কি ওইটা দিয়ে তো আমার হাতটা মনে হচ্ছে দেখছিস না, ওটা কি তুমি খাবা? তিন কোনা আমার কি এই! পিঠে দিন দেশ তুই। আরে খাই লই নিব পুজো সাইকেল না আনলেই পারে। তাহলে সাইকেল আমাদের বাড়ি রাইখা দাও, কুয়াশার মধ্যে সাইকেল চালানো যাওয়া কিন্তু রিস্ক। আরে না না, যে সাদা হয়ে আছে, আসি মারাত্মক কুয়াশা আজকে। যে ধোয়া মা বাইরে, কুয়াশা তো না মনে হয় ধোয়া, এরকম অন্ধকার হয়ে আছে আজকে। যাও না, সকালবেলার কুয়াশাটা বন্ধুরা তোমাদের দেখাতে না পারলেও রাতের বেলায় কুয়াশাটা আজকে তোমাদের দেখাতে পেরেছি। দেখেছো কিরকম ভয়ঙ্কর কুয়াশা? অন্যরা যখন যাচ্ছিল দেখে ভয়ই হচ্ছিল কি করে যাবে ওরা বাড়িতে। অনেক রাত হয়ে গেছিল তখন, 10টা সোয়া 10টা। যত রাত বাড়তে থাকে তত আরো বেশি কুয়াশা পড়তে থাকে। তো এমন ঠান্ডার মধ্যে পিঠে খেতে কার মন না চায় বলো তো? কদিন থেকেই না বন্ধুরা মনটা খুব পিঠে পিঠে করছিল। আয়ুষকে নিয়ে তো পিঠে বানিয়ে খাওয়ার সামর্থ্য নেই, কারোর জন্য কিছু করারও সামর্থ্য নেই। তো আজকে আবার হঠাৎ করে আয়ুষের পাপা মামিকে বলে ফেললো, ওরও নাকি ইচ্ছা করছিল। তো মামি খুব সুন্দর পিঠা বানিয়ে দিয়েছে, সবাই মিলে আঁশ মিটিয়ে খেয়েছিও, আরও বেশ কটা রয়েও গেছে। তো এবার আমি রান্নাঘরে এসেছি, দুপুরবেলা চাল দিয়ে রেখেছিলাম, ভাতটাই গরম করে নিচ্ছি। আর দুপুরে তো দেখেছো অল্প অল্প রান্না হয়েছিল, তো দুপুরে খাওয়া দাওয়ার পর রাতের জন্য খুব একটা নেই। তো রাতের বেলায় খাওয়ার জন্য না আয়ুষের পাপা একটা সুন্দর ডাল সেদ্ধ করেছে। এই যে দেখো খুবই শর্টকাট ওয়েতে মুসুর ডাল বসিয়ে রেখেছিল, ওখানে পরে আমার শাশুড়িমা পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে দিয়েছে, নুন দেওয়া আছে, আর হচ্ছে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েছে। তো এটার সঙ্গে খাওয়ার জন্য আমি একটু পাঁপড় ভেজে নেব। এই যে দেখো পিঠে আরও বেশ কটা রয়ে গেছে, সকালে খেতে পারবো। আর ভাতটা এই যে গরমে বসিয়েছি। আজকে আয়ুষ একটা মারাত্মক ঘটনা ঘটিয়েছে, সেটা তোমাদের আমি একটু বাদে দেখাচ্ছি। আচ্ছা মাছের ঝোলটা কি গরম করতে লাগবে? এটা অল্পই আছে, শীতের দিনের সুবিধা, কোনো কিছু নিইনি, হাতেই ভেজে নিচ্ছি। এই তেলটাতে পিঠে ভাজা হয়েছিল, দেখো খুন্তি ছাড়া গরম তেলে পাঁপড় ভেজে নিচ্ছি। গরমের দিনে এভাবে ধরলে না হাতে ফোসকা পড়ে যেত। আচ্ছা ভাতও গরম হয়ে গেছে, তাহলে ওকে একটু তুমি রাখো, মা খায় নেক, আমি বিছনাটা করে নিই। আয়ুষের কাজকর্ম দেখো, আমার গোছানো বিছানা শতবার এরকম করে সারাদিনে। আর কি কাণ্ড ঘটিয়েছে বলো তো? এই যে হারমোনিয়ামটা চরম ব্যস্ততার মধ্যেও আজকে একটু সময় পেয়েছিলাম বলে বের করেছি। ভেবেছিলাম একটু গলাটা মেলানোর চেষ্টা করি, কিন্তু সেটা আর সম্ভব হলো না। যেই না আমি হারমোনিয়ামটা
বাজাতে শুরু করেছি, ও এমন ভয় পেয়েছে, দৌড়ে এসে আমার কোলে মাথা গুজে ঠোঁট বেঁকিয়ে কান্না করা শুরু করে দিয়েছে। তারপর তো ভাবলাম যে না, বেশি ভয় দেখানোটা ঠিক হবে না, তো পরে আমি বন্ধ করে রেখে দিয়েছি। অনেকক্ষণ চুপ হয়েছিল আমার কোলে। তারপর আস্তে আস্তে ও হাত দিয়ে টাচ করার চেষ্টা করেছে। তারপর যখন ওকে খাবার খাওয়াচ্ছিলাম তখন ওর পাপা একটু বাজিয়েছে, তখন আর আবার ভয় পায়নি। তো এখন আর এটা আমি আলমারি বন্দি করবো না, এখন এটা সামনেই রাখবো। আমি যখনই একটু আধটু সময় পাই ওর সামনে বাজানোর চেষ্টা করব। আমার এত পছন্দের জিনিসটা ছেলে অপছন্দ করবে, এটা কিছুতেই মানতে পারছি না। তো বন্ধুরা, এখন বিছানাটা গুছিয়ে আমি মশারিটা টাঙিয়ে ফেলবো। বাবার কাছে আছে, মা বসছে খেতে, তো মশারিটা টাঙিয়ে রেডি করে রাখলে সুবিধা হবে। আমরা খেয়ে এসে ওকে নিয়ে আমি শুয়ে দিতে পারবো যদি ঘুমিয়ে পড়ে। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ঠান্ডার মধ্যে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট,